এই প্রথম লন্ডনে ভোট দিতে গিয়ে কি করলাম আর এটা কিসের জন্য ভোট, তারপর কই কই গেলাম আর কি কি কিনলাম, ভিডিওটি ধরে ধরে দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাইবাম ভোট দিতে। আমি সুন্দর মতো রেডি হয়ে আর আমার জামাই তাড়াহুড়ো কইরা বের হয়ে পড়লাম ভোট দেওয়ার উদ্দেশ্যে আর ঘরের বাজার করতে। আজ আমার জামাই তাড়াহুড়ার কারণ হইলো ভোট দিবার লাগে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। ভোটের লাস্ট সময় হইলো 5টা পর্যন্ত, আমরা বেরিয়ে হয়েছি 4টার দিকে। আমার জামাই কাজটা শেষ করে তারপর আমরা বের হয়েছি। যাইতেই আমরা লাগছে 40 মিনিট। বাইরে বাইরে হাই রোড দিয়া তো সুন্দর, ছোটবেলা দেখতাম দূরত্ব বজায় গাড়ি চালানো মোবাইলে, আর এখন নিজের চোখকে দেখি হাই রোড ছাড়া বাহি যে রাস্তাগুলো বেশিরভাগ আঁকা বাঁকা রাস্তা, মুসরা মারলেই মাথা খালি ঘুরায়। এই তো আমরা আয়া পড়ছি ভোটার কেন্দ্রে, বাংলাদেশ সেন্টারে। গাড়ি রাখার মতো কোনো জায়গায় নাই গা। এদিকে আমরা রাতে আছে আরো 15 মিনিট। কিছুটা দূরে রেখে আমরা দৌড়ে আইছি ভোট দিতে। আমরা যে ভোটটা দিই আমি এটা শুধু বাংলাদেশের বাঙালিরাই দিতে পারবো, আর কেউ দিতে পারতো না। বাংলাদেশ সমিতি এক একটা এরিয়া নিয়ে নির্বাচন হয়। আমরা তাড়াহুড়ো করে ভোট দিয়ে এলাম। 2 দল, একটা চেয়ার মার্কা আর একটা হলো গোলাপ মার্কা। ভোট দিয়ে বেরোয়ার পরে আশেপাশে দিই বাঙালিয়া ভর্তি, আর এমনি চোখকে দিই না বাঙালি। নির্বাচন হইতেছে না কি হইতেছে কেউ বুঝতেই পারতো না। এন থেকে বেরিয়ে ডাইরেক্ট গেলাম বাজার করতে। এশিয়ান দোকান দেখলে ভাই ভাল লাগে। প্রথমে ঢুকতে গিয়ে দেখি বাংলাদেশের প্রাণ কোম্পানির পটেটো চিপস, পরে হইলো যে ছোটবেলায় বিস্কুটই খাইতাম, কুকিজ বিস্কুট, তারপরে হলো ম্যাগি নুডলস। ভাই ঢুকলেই মনটা শান্তি হয়ে যায়। এই দিন আপনারা আশেপাশে খালি প্রাণ কোম্পানির জুস, এন বেশি পাওয়া যায় রাঁধুনির সব জিনিসপত্র। রাঁধুনি সরিষার তেল, দুই রাঁধুনি সরিষার তেল। এখন আপনারা কইতেন জীবনে মনে দেহ নাই, জীবনে মনে খাইও নাই। এখন দূর থেকে যদি বাংলাদেশের কোনো জিনিস দেখি তখন মনটা জোড়া যায়, তা বাসা প্রকাশ করা যাইব না। আশেপাশে অনেক কিছু আছে বাংলাদেশের। এই দোকানটার মধ্যে বাংলাদেশের মানুষই বেশি। একটা দোকানের মধ্যে অগলতাই পাওয়া যায়, শাক সবজি, চাল ডাল, মাছ মাংস মুরগি যা আছে সবই পাওয়া যায়। আমি তাড়াহুড়ো করে আবার উপরে উঠতে পারলাম, উপরে মাছ আছে, বাংলাদেশের যত মাছ আছে সবই পাওয়া যায়। একটা জিনিস 10 টাকা করে কিনা লন লাগে, এটা হইলো বড় কথা। বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে খুবই রাজনীতি চলতেছে। আগে থেকে চিন্তা করেছি আজকে রাজনীতি মাছ কিনবাম। আপনাদের আগে অন্য মাছটি দেখা এলোই, তারপর এন ডিপ ফ্রিজে রাখা দেখে লেখা সব মাছ চিনা যাইতেছে না, বোঝা যাইতেছে না। এন লতা সিমের বেশি সবই সুলানি মুলানি আছে, কয়েক ধরনের ফিডাও আছে, তেলে দিলে ভাজা হইয়া যাইব। আমি 1 প্যাকেট লতা লইয়া লইলাম। লতা দেখলাম মোটামুটি সবাই পছন্দ করে। রুই কাতলাটি দেখলে বোঝা যায়, অন্য কোনো মাছ দেখলে বোঝা যায় না। মাছ খারেন না তাহে তোর লেগে। এই আমাদের বাংলাদেশের ইলিশ মাছ তুক্কু রাজনীতি মাছ। আমিও লইয়া লইলাম একটা রাজনীতি ইলিশ মাছ। ইলিশ মাছের সাথে অন্য মাছও লইছি। বাচ্চা শেষ করে বিল দিয়া পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি খুবই দুঃখিত, আপনারা আর কি বাজার করলাম তা দেখাইতে পারলাম না, কারণ ভিডিও করতে পারলাম না। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।